টেন্স নিয়ে অনেক সমস্যা হইতো। আমি নিজে ক্লাস প্রায় 9-10 পর্যন্ত টেন্স নিয়ে অনেক প্যারা খাইছি। কারণ হচ্ছে আমাদেরকে টেন্স যেভাবে শেখানো হয় ছোটবেলা থেকে, ওই মানে শেখানোর পদ্ধতিটা আসলে অনেক কমপ্লিকেটেড, ঠিক আছে? সো আমি তোমাদের জন্য একটা নতুন ডিজাইনে টেন্স শেখানোর জন্য আনছি। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আজ পর্যন্ত টেন্সের যা শিখছো কিছুক্ষণের জন্য একদম ভুলে যাও, একদম ভুলে যাও, ইরেজ এভরিথিং, সবকিছু মুছে দিয়ে, একদম সবকিছু মুছে দিয়ে হচ্ছে আমরা এখন টেন্স পড়া শুরু করব। ওকে, প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, ফিউচার ফর্ম তো নাই, তাহলে কি পার্টিসিপল ফর্ম কি ফিউচার ফর্মের অন্য নাম? না না না, অরিন না, ওইটাতে আসতেছি। ওয়েট, টেন্স ভেরি ইজি, তাহলে তো অনেক ভালো। ঠিক আছে, সব ভুলে যাও, আমরা টেন্স এখন একদম দফা রফা করব, টেন্সের দফা রফা করব। চলো, আচ্ছা, একটা সেন্টেন্স আই ইট রাইস, এইটা প্রত্যেকটা টেন্সে কিভাবে আসে? এখন আমরা ইউজুয়ালি শিখি কিভাবে, আমরা প্রেজেন্ট শিখি এবং তার আন্ডারে আমরা হচ্ছে 4টা টাইপ শিখি। এই 4টা টাইপ আবার 4 রকম। আবার আমরা পাস্ট শিখি, ওটার আন্ডারে 4টা টাইপ শিখি, এই 4টা আবার 4 রকম। আমরা ফিউচার শিখি, ওই ফিউচার শিখে নিয়ে দেখি 4টা টাইপ আছে, 4টা 4 রকম। ঠিক আছে, এই জন্য আমাদের প্রায়ই হচ্ছে টেন্স নিয়ে অনেক ঝামেলা হয়। তার মানে আমরা যদি এখন প্রত্যেকটা টাইপের আন্ডারে প্রেজেন্ট পাস্ট ফিউচারকে ফেলি, তাহলে দেখবো অনেক ইজি হয়ে যায়। কিভাবে ইজি হয়ে যায়, চলো আমরা শুরু করি। প্রথমে আসে আমাদের সিম্পল বা ইনডিফিনিট। সো আমাদের 3টা টেন্সের ক্ষেত্রেই 4টা টাইপ একদম কমন। একদম সবচেয়ে ইজিটা হইতেছে আমার কি, সবচেয়ে ইজিটা হচ্ছে আমার ইনডিফিনিট বা সিম্পল। সিম্পল মানে কি? সিম্পল মানে আসলে সিম্পল, জেনারেল যা হয়, ঠিক আছে, জেনারেলি যা হয়, ঠিক আছে। এখন টেন্সে কিছু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে টেন্স সময়ের সাথে আরো কিছু জিনিসপত্র বলে দেয়। কি বলে দেয়? একটা বলে দেয় ডিউরেশন, কতক্ষণ ধরে হচ্ছে, ঠিক আছে, বা শেষ হয়েছে কিনা। ওকে, আরেকটা হচ্ছে কন্টিনিউ হচ্ছে কিনা, ঠিক আছে। সো ডিউরেশন এন্ড কন্টিনিউয়েশন, এই দুইটা জিনিস হচ্ছে আমার টেন্সে আসে। ওকে ভাইয়া, মাথায় লাগছে, পেন স্পিন করছিলাম, এখন পেন স্পিন করো না, ঠিক আছে। এই যে দুইটা জিনিস আসলে সিম্পলের মধ্যে নাই। সিম্পল কি বলে? সিম্পল বলে, ভাই আমি কিছু জানি না, আমি শুধু বলতে চাই যে কিছু একটা হয়, ঠিক আছে, কিছু একটা হয়। ওকে, তাহলে দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই, আমি সাধারণত ভাত খাই, ঠিক আছে। এইটার কোন ধরনের নাই যে কতক্ষণ ধরে ভাত খাই, কখন ভাত খাই, খাওয়া শেষ হয়েছে কিনা, এমন কোন ধরনের কোনো ডিটেইল নাই। সো সিম্পল হচ্ছে আমাকে কোনো ডিটেইল দেয় না, জাস্ট প্লেন এন্ড সিম্পলি বলে যে আমি ভাত খাই। আচ্ছা, আমি ডাকলেও শোনে না, দূর ডাকলে শোনে না ভাই। আচ্ছা, তোমার প্রশ্ন করো, প্রশ্ন না পড়লে তোমাদের অন্যান্য কমেন্ট পড়া হয় না, প্রথমত, এবং দ্বিতীয়ত এটা তোমাদের বন্ধুদেরও দোষ যে অনেক বেশি উল্টাপাল্টা কমেন্ট আসতেছে। ওকে, সো আমি ভাত খাই, আই ইট রাইস। আবার পাস্টে কি হয়? আমি ভাত খেতাম, আই এইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, সরি খেতাম না, খেয়েছিলাম। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, ঠিক আছে, আমি ভাত খেয়েছিলাম। এখন আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটার মধ্যে কোনো ধরনের এক্সট্রা ইনফো আছে যে হচ্ছে আমি এতক্ষণ ধরে ভাত খাইছি, আমার ভাত খাওয়া শেষ, আমার ভাতের এইটা ওইটা, কোনো এক্সট্রা ইনফো আছে? কিচ্ছু আছে? নাই তো, না, জাস্ট বলা আছে যে আমি ভাত খেতাম, ঠিক আছে, আমি ভাত খেয়েছিলাম, ঠিক আছে। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এবার দেখো, তোমরা জিজ্ঞেস করতেছিলে না যে প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে ফিউচার ফর্মটা কই? একটা মজার জিনিস দেখো ভাইয়া, প্রেজেন্টে আমার যে আই ইট রাইসটা আছে না, এই আই ইট রাইস মাঝখান দিয়ে শুধু এই উইলটা অ্যাড করছে, ঠিক আছে, আমাদের মাঝখান দিয়ে শুধু একটা অক্সিলিয়ারি উইল অ্যাড করছে। আরে হিমেল, তোর বন্ধুরা তোকে দেখতে চায়, চলে আয়। তোমাদের হিমেল ভাই আসছে, এই যে। কি অবস্থা, তোমরা কি জারিফ ভাইকে জ্বালাইতেছো বলতো? প্রচুর জ্বালাচ্ছে, আর কমেন্টে জ্বালাবে না, কিন্তু জ্বালালে ধরে ধরে প্যান মেরে থেকে দিছি আজকে। আচ্ছা, তাহলে দেখো,
ফিউচারে ও জাস্ট একটা উইল ধার করে আনতেছে, বাকি সব সব সেম, আই ইট রাইস সব সেম। তো ফিউচারের ক্ষেত্রে আমার কোনো এক্সট্রা ভার্বের ফর্ম লাগেই না, আমার অক্সিলারি ভার্ব একটা উইল অথবা উড অথবা শ্যাল কিছু একটা এসে আমাকে এই ফিউচারটা বানায় দেয়, ঠিক আছে, এই ফিউচারটা বানায় দেয়। বুঝতে পারতেছি? এখন এখন দেখো, আমার এটা কি V1, আমার এটা V1, আমার এটা V2, আমার এটা হচ্ছে আবার V1 চলে আসছে, ঠিক আছে? ক্লিয়ার? ফিউচার কাইন্ড অফ প্রেজেন্ট বলতে এইটাই, জাস্ট আমার একটা উইল চলে আসবে। ভাইয়া উইল কখন শ্যাল কখন হবে? উইল হবে হচ্ছে ফিউচার বোঝাইতে, শ্যাল হবে হচ্ছে ফিউচারে কিছু করা উচিত এটা বোঝাইতে, ঠিক আছে? যে ধরো আই উইল রাইট আ লেটার টু মাই প্যারেন্টস, আমি আমার প্যারেন্টসের জন্য একটা চিঠি লিখবো। আই শ্যাল রাইট আ লেটার, এটা যখন বলি তখন ফিউচারের ক্ষেত্রে আমার যে লেখা উচিত এই ব্যাপারটা বোঝায়, ঠিক আছে? যে আমার লেখা উচিত ফিউচারে। শ্যাল, শুডের অন্য ফর্ম হচ্ছে শ্যাল, উইল উড শ্যাল শুড। ওকে ভাইয়া, শ্যাল না ফার্স্ট পার্সনের সময় হয়? হ্যাঁ তাও হয়, ফার্স্ট পার্সনের সময় হয়। শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সনের সময়েই হয়, ঠিক আছে? আই এর ক্ষেত্রেই হয় শুধুমাত্র। আচ্ছা, তাহলে চলো আমরা এবার কন্টিনিউয়াসে চলে যাই। কন্টিনিউয়াসে আমরা তোমাদের একটু বলতেছিলাম না যে হচ্ছে ভার্বের ফর্মে আমার হচ্ছে টেন্সের ক্ষেত্রে আমাকে দুইটা জিনিস এক্সট্রা ইনফরমেশন দেয়, ঠিক আছে? টাইমের সাথে সাথে দুইটা এক্সট্রা ইনফরমেশন দেয়, একটা হচ্ছে ডিউরেশন, কিছু শেষ হয়েছে কিনা, আর একটা হচ্ছে কন্টিনিউয়েশন, ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট পার্সন উইতেও হয়, ফার্স্ট পার্সনে শুধু হয় শ্যাল, ইয়েস, উইতে হয়, আইতে হয়, তারপর দাইতে হয়, ঠিক আছে? দাই, THY, দাই, এটাতেও হয় ফার্স্ট পার্সন। আচ্ছা, কন্টিনিউয়েশনের ক্ষেত্রে আমরা কি দেখি দেখো তো, আমরা কি দেখি? কন্টিনিউয়েশনের ক্ষেত্রে আমরা দেখি আমরা একটা আইএনজি বসাই দেই। সো আমি এখানে একটা ভি প্লাস আইএনজি বসাই দেই, ঠিক আছে? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি এখন প্রেজেন্ট ভাত খাচ্ছি, ঠিক আছে? আমি এখন ভাত খাচ্ছি। আচ্ছা, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, এই দেখো ইটিং। তাহলে আমার প্রত্যেকটা ভি প্লাস আইএনজি বসতেছে না? আমার এখানে আমার কন্টিনিউয়াসে প্রত্যেকটা ভি প্লাস আইএনজি বসতেছে না? দেখো তো আমার ভি প্লাস আইএনজি বসতেছে না? এখানে কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্সটা কোথায় হয়? আমার অক্সিলিয়ারি ভার্বে হয়। আমার অক্সিলিয়ারি ভার্ব এখানে প্রেজেন্ট একটা অক্সিলিয়ারি ভার্ব আসছে, ঠিক আছে? আমার অ্যাম হচ্ছে প্রেজেন্ট অক্সিলিয়ারি ভার্ব, আমার ওয়াজ হচ্ছে পাস্ট অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? আমার পাস্ট ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব এবং উইল হচ্ছে আমার ফিউচার অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তাহলে দেখো যদি অক্সিলিয়ারি ভার্বটা আমরা অমিট করি তাহলে দেখো কি হয়? আই ইটিং রাইস, সব সেম, কিন্তু ভার্বের ফর্ম কন্টিনিউয়াসে সবগুলা সেম, ডিফারেন্ট হয় অক্সিলিয়ারিতে এসে, কি হয়? আমরা প্রেজেন্টে এম বলি, পাস্টে ওয়াজ বলি, ফিউচারে উইল বলি। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে আবার বলি, টেন্স একটু কমপ্লিকেটেড, টেন্স তোমাদের জন্য সহজ করতেছি, তোমরা প্লিজ আজাইরা প্রশ্ন কইরো না, আজাইরা কথা বইলো না। এখানে যখন আমি কন্টিনিউয়াস পড়াচ্ছি এখানে তো হ্যাজ হ্যাড নাই ভাইয়া পুরা, তাহলে এখন তো হ্যাজ হ্যাড এর উত্তর দিব না আমি, একটু পর দেখো হ্যাজ হ্যাড আসে কিনা, তখন দেখো উত্তরটা আসে কিনা, ঠিক আছে? একটু কনসেন্ট্রেট করো, একটু কমেন্টটা কমাই দিয়ে একটু কনসেন্ট্রেট করো, ঠিক আছে? আচ্ছা, তোরসা জিজ্ঞেস করছে ফিউচার টেন্সে কি ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকবে? তোরসা, হ্যাঁ, ভার্ব ইটসেলফ প্রেজেন্ট ফর্মে থাকবে, কারণ ভার্বের নিজের কোনো ফিউচার ফর্ম নাই। ভার্বের ফিউচার হইতে হইলে অক্সিলিয়ারির হেল্প নেওয়া লাগে। কেন? কারণ এই দেখো, আমার ভার্ব হচ্ছে V1 V2 V3, V1 হচ্ছে প্রেজেন্ট, V2 হচ্ছে পাস্ট, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই অবস্থায় আমার কোনো যদি ফিউচার ফর্ম না থাকে তাহলে আমি ফিউচারটা কিভাবে বানাবো হচ্ছে V1 দিয়ে উইল দিয়ে দিব, আমরা হচ্ছে এই যে ভি প্লাস আইএনজি দিয়ে উইল দিয়ে দিব, ঠিক আছে? উইল বি দিয়ে দিব, ওকে, উইল বি দিয়ে দিব। দেখো এই যে এমটা একটা বি ভার্ব না, দেখো ও কিন্তু আবার ফিউচারের থেকেই চুরি করছে, ও
ও কিন্তু এমটা স্টিল নিচে নামায় আনছে। ফিউচার অলওয়েজ একটা উইল লাগায় তারপর তোমার হচ্ছে প্রেজেন্টের সবকিছু নিয়ে নিবে। ফিউচার প্রেজেন্টের সবকিছু নিয়ে নিবে, একটা উইল লাগাবে, ঠিক আছে। এবং এই যে এমটা যেহেতু ফিউচারে আসছে, এম হবে না, আই এর সাথে বসে না, সো এমটা এখানে একটা বি হয়ে গেছে, একটা বি ভার্ব হয়ে গেছে, ঠিক আছে। ক্লিয়ার 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 ভাইয়া ইট এইট ইটেন হয়, হ্যাঁ হ্যাঁ ইট এইট ইটেন হয়, কিন্তু ইটেন তো ফিউচার না রে বাবা, ইটেন তো পাস্ট পার্টিসিপল। এই যে এখন আসছি আমাদের পাস্ট পার্টিসিপলে। পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসে বসে, কেউ সরি পারফেক্টে বসে, কন্টিনিউয়াসে আইএনজি বসে। পাস্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট পারফেক্টে বসে। কেন বসে? পাস্ট পার্টিসিপল বুঝায় একটা জিনিস বা একটা পাস্ট পারফেক্ট বুঝে একটা জিনিস করে শেষ হয়ে গেছে, ঠিক আছে। একটা জিনিস করে শেষ হয়ে গেছে, যে জিনিসটা শেষ হয়ে গেছে কিন্তু ইম্প্যাক্ট রয়ে গেছে, ঠিক আছে, সেইটাকে বলে হচ্ছে পাস্ট পারফেক্ট। যে জিনিসটা শেষ হয়ে গেছে কিন্তু ইম্প্যাক্ট রয়ে গেছে সেইটাকে বলে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো তো, আমি যখন বলি আই হ্যাভ ইটেন রাইস, মানে আমি ভাত খেয়েছি। আচ্ছা, আমি ভাত খেয়েছি, এটা কি পাস্ট না প্রেজেন্ট? ভাইয়া হ্যাভ হ্যাজ কখন কোনটা বলতেছি, হ্যাভ হ্যাজ আসতেছি, একটু ওয়েট করো আসতেছি। আমি ভাত খেয়েছি, এটা পাস্ট না প্রেজেন্ট? আমি ভাত খেয়েছি, এটা পাস্ট না প্রেজেন্ট? আচ্ছা, কেন প্রেজেন্ট বলো তো, কেন প্রেজেন্ট বলো তো? কারণ ধরো তুমি একটা দাওয়াতে গেছো, ঠিক আছে, তুমি একটা দাওয়াতে গেছো, খাওয়া দাওয়া শেষ, তোমার কেউ একজন তোমাকে এসে আতিথেয়তার জন্য, হোস্টিং করার জন্য তোমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া খেয়েছেন বা ভাইয়া খেয়েছো, আপু খেয়েছো। যখন জিজ্ঞেস করবে তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো হ্যাঁ খেয়েছি, হ্যাঁ হ্যাঁ খেয়েছি। খেয়েছি এর মানেই হইলো আমি যে খাইলাম ওইটার যে ইম্প্যাক্টটা ওইটা এখনো রয়ে গেছে, এবং আমি যে খেয়েছি এই ফ্যাক্টটা এখনো উপস্থিত, ঠিক আছে। এখন ধরো আমি যদি বলতাম যে ভাইয়া খেয়েছিলাম, তার মানে ও ভাববে অনেক আগে খাইছো, আবার ধরে খাইতে বসাই দিবে, ঠিক আছে। ও আবার ধরে খাইতে বসাই দিবে খেয়েছিলাম বললে। আমরা তো খেয়েছিলাম বলি না, আমরা বলি খেয়েছি, তার মানে প্রেজেন্ট, আমার খাওয়া শেষ, বাট ওটা রেস্ট রয়ে গেছে, আমার পেটে এখন খাবারটা আছে, ঠিক আছে, আমার খাওয়া ডান। ওকে, তাহলে তাহলে এইটা আমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। এই যে ইটেনটা আছে, এই ইটেনটা হচ্ছে আমার V3, এই ইটেনটা হচ্ছে আমার V3। আচ্ছা, আমি যখন পাস্টে চলে যাই, ঠিক আছে, যে আমার খাওয়া হয়ে গেছিল তখন, ঠিক আছে, আমি পাস্টে মানে পাস্টের কথা বলতেছি, যে ওই সময়ের আগে আমার খাওয়া শেষ, একটা সময়ের আগে আমার খাওয়া শেষ, মানে পাস্টেরও পাস্ট, ঠিক আছে, পাস্ট পারফেক্ট, যে পাস্টের ওই সময় আমার খাওয়া শেষ হয়ে গেছে। আই হ্যাড ইটেন দ্য রাইস, ঠিক আছে, আমার খাওয়া হয়ে গিয়েছিল, আমি খেয়ে ফেলেছিলাম। এটার একদম সোজা বাংলা হচ্ছে আমি ভাত খেয়ে ফেলেছিলাম। যে ওই সময় তুমি যে কালকের কথা বলতেছো, কালকে 2টার সময় আমার ভাত খাওয়া শেষ, ঠিক আছে, তখন আমি বলি আই হ্যাড ইটেন রাইস, ঠিক আছে। আমার হ্যাভ এর পাস্ট ফর্মটা আসে। আমার দেখো আবার অক্সিলিয়ারি চেঞ্জ হচ্ছে, আমার V3 রয়ে গেছে, ঠিক আছে। আর আর ফিউচারে আই উইল হ্যাভ ইটেন রাইস। এখন দেখো তো ভাইয়া পুরা সবচেয়ে মজার জিনিস, যে এই যে আই হ্যাভ ইটেন রাইস, তুমি উইলটা অমিট করে দাও, আবার আই হ্যাভ ইটেন রাইস চলে আসে, উইল আবার প্রেজেন্টের সবকিছু চুরি করে জাস্ট একটা উইল লাগাই দিছে। ফিউচার প্রেজেন্টের সবকিছু চুরি করে জাস্ট একটা উইল লাগাই দিছে, তারপর আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ততক্ষণে ভাত খেয়ে ফেলবো, ঠিক আছে। এখন আমরা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে বাই বা বিফোর ইউজ করতে পারি, যে বাই 2 PM বা বিফোর 2 PM, ঠিক আছে। এবং আমি হচ্ছে পাস্টে বিফোর ইউজ করতে পারি, ঠিক আছে, আমরা পাস্টে বিফোর ইউজ করতে পারি। ওকে, বুঝতে পারছি
বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি। ফিউচার একটা থিফ, এইটাই ফিউচার ফর্ম একটা থিফ। তাহলে দেখো আমার এখানে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়ে ফেলেছিলাম। ডান, পাস্টেই ডান। এবং ফিউচারে আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে ফেলবো বা ততক্ষণে ভাত খেয়ে ফেলবো। এখানে ফিউচারে প্রেজেন্ট থেকে উঠায় এনে জাস্ট উইল বসায় দেওয়া। বারবার একই জিনিস হচ্ছে, এ এনে উইলটা বসায় দিছে, ও হচ্ছে এনে উইলটা বসাইছে, এমটাকে একটা বি ভার্ব বানায় দিছে, ঠিক আছে। ও আবার এটাকে এনে একটা উইল বসায় দিছে, ঠিক আছে। এখন দেখি আবার ওই সেম কাজটা করে কিনা, এখন আবার সেম কাজটা করে কিনা দেখি। প্রেজেন্টে আই হ্যাভ বিন ইটিং রাইস। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা ডিউরেশন এবং কন্টিনিউয়েশন একসাথে দেখি। তাহলে চলো একটা জিনিস তোমাদের দেখাই। এটা ধরো একটা টাইম লাইন। তোমরা ডোরেমন দেখছো? তোমরা কেউ ডোরেমন দেখছো? ডোরেমন দেখছো? ডোরেমন, ধরো এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে ফিউচার, এটা হচ্ছে ফিউচার, ঠিক আছে। তো ডোরেমনে আমাদের একটা টাইম লাইন আছে না, টাইম লাইন আছে না, ডোরেমন কিন্তু ফিউচার থেকে প্রেজেন্টে আসছে, ঠিক আছে। তো আমার এই পাস্টে আমি যখন সিম্পল নিয়ে কথা বলতেছি, সিম্পল নিয়ে কথা বলা মানে হচ্ছে আমি যখন বলি আই ইট রাইস, মানে আমি ভাত খাই, জাস্ট নর্মাল। তার মানে ভাত খাওয়া এমন একটা কাজ যেটা একদম সারা জীবন ধরে চলতেছে, ঠিক আছে, একদম সারা জীবন ধরে চলতেছে, ঠিক আছে। এটা কোনো ডিরেকশন নাই, ঠিক আছে, ও জাস্ট একটা জেনারেল স্টেটমেন্ট। আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, এটা কি? এটা পাস্ট সিম্পল, ঠিক আছে। এটাও পিছনে আমি ভাত খেয়েছিলাম, ঠিক আছে, আমি ভাত খেয়েছিলাম, পিছনে পাস্ট একটা জেনারেল স্টেটমেন্ট। আবার ফিউচারে আমি ভাত খাবো, ওকে, কখন খাবো, কিভাবে খাবো কিছু দেয় না, জাস্ট খাবো, কোন একটা পয়েন্টে খাবো, ঠিক আছে। সো ইটস লাইক একটা পয়েন্ট, এটা হচ্ছে সিম্পল, ওকে, এটা হচ্ছে সিম্পল। এখন যখন আমি কন্টিনিউয়াস বলি, কন্টিনিউয়াস হচ্ছে আমি আই অ্যাম ইটিং রাইস, সো আমি প্রেজেন্ট থেকে শুরু করছি এবং এটা আমার কন্টিনিউ হচ্ছে। কখন থামবে আই ডোন্ট নো, কন্টিনিউ হইতেই থাকবে, ঠিক আছে। প্রেজেন্ট থেকে শুরু করছি, কন্টিনিউ হইতেই থাকবে। এখন আমি যদি পাস্ট কন্টিনিউয়াস বলি, পাস্ট কন্টিনিউয়াসে কি হয় যে আই ওয়াজ ইটিং রাইস, সো আমি পাস্টে কন্টিনিউ করছি। এখন প্রেজেন্টের আগে কোথাও একটা থেমে গেছি, জানি না কোথায় থামছি, বাট আমি কোথাও একটা থেমে গেছি, ঠিক আছে। পাস্টে আমার একটা কাজ কন্টিনিউ হচ্ছিল। আচ্ছা, ফিউচারে আই উইল বি ইটিং রাইস, সো আমি ভাত খাইতে থাকবো, সারা জীবন ভাত খাইতে থাকবো, কোনো থামাথামি নাই, ঠিক আছে। এখানে কোনো থামার কথা বলা হয় নাই, ঠিক আছে, কন্টিনিউ আছে। এখন দেখো তো ভাইয়া, পারফেক্টে এসে কি হইলো আমার? পারফেক্টে এসে আমি দেখলাম যে প্রেজেন্টে আই হ্যাভ ইটেন রাইস, এই ব্যাপারটা একটা কাজটা এসে থেমে গেল, ঠিক আছে। আমি খালি দেখলাম যে একটা কাজ থেমে যাচ্ছে, প্রেজেন্টে একটা কাজ থেমে যাচ্ছে, আবার পাস্ট পারফেক্টে পাস্টে একটা কাজ থেমে যাচ্ছে, ঠিক আছে। ফিউচারে আবার আমার একটা কাজ এসে থেমে যাচ্ছে, ঠিক আছে। আমার আগেরটা কন্টিনিউ হইতেছিল আর এটা আমার থেমে যাচ্ছে, ঠিক আছে। আগেরটা আমি বুঝছি কন্টিনিউ হইছে, আমি এখানে বুঝছি থেমে যাচ্ছে, ওকে। এখন এই দুইটার একটা মিক্সচার আসে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসে। পারফেক্ট কন্টিনিউয়াসের মিক্সচারটা কি? মিক্সচারটা হচ্ছে আমি দেখি যে এটা কন্টিনিউ হয়ে তারপর থেমে যায়। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কন্টিনিউ হয়ে তারপর থেমে যায়, এখানেও ফিউচারে কন্টিনিউ হয়ে তারপর থেমে যায়। তার মানে আমি পারফেক্ট কন্টিনিউয়াসে আমি ডিউরেশনটাও বুঝি, আমি কন্টিনিউয়েশনটাও বুঝি। ভাইয়া ব্রেক, এই যে এই রুলস গুলো পড়ায় শেষ করে ব্রেক দিব, প্রমিস, রুলস গুলো পড়ানো শেষ করে ব্রেক দিব, ঠিক আছে। প্র্যাকটিস করাবো না, প্র্যাকটিস আগে ব্রেক পাবো তোমরা, ওকে। তোমরা কি এইটুকু বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারলে চলো এবার সেন্টেন্স গুলো পড়ি। তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আমাকে কন্টিনিউয়েশনও বলতেছে এবং আমাকে যে থেমে যাচ্ছে, থেমে যাওয়াটাও বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রেজেন্ট আই হ্যাভ বিন ইটিং রাইস, তার মানে আই হ্যাভ বিন ইটিং রাইস, সো আমি একটা বড় সময় ধরে ভাত খাচ্ছি, তার মানে আমাকে এটাও বোঝাচ্ছে যে হচ্ছে আমি কন্টিনিউ করছি
প্লাস আমি বলতেছি যে আমি একটা ওই সময়টা থেকে ভাত খাচ্ছি, ঠিক আছে, আমার একটা স্টপেজ টাইম আছে, আমার একটা স্টপেজ টাইম আছে, ওই সময়টা থেকে আমি ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস, এখানে আমি ফর সিন্স লাগাতে পারি এবং ফর সিন্স এর রুলটা একটু পরে বলতেছি, ঠিক আছে। আই হ্যাড বিন ইটিং রাইস, এই দেখো হ্যাভটা ছিল না, এই হ্যাভটা হ্যাড হয়ে গেছে এবং প্রত্যেকটাতে একটা করে বিন আছে, ঠিক আছে, বিন আছে। তাহলে আমার এখানে রুলটা কি, আমার হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাই না? এটা সেম না এখানে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাই না? তা দেখো আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস, ঠিক আছে। তার মানে আমি তখন থেকে ভাত খাচ্ছিলাম, আমি তখন থেকে ভাত খাচ্ছিলাম, ঠিক আছে। যে ধরো গতকাল 2টার সময় ভাত খাইতে বসছি, ওকে, এবং তখন থেকে আমি ভাত খাচ্ছিলাম কন্টিনিউয়াস, ওকে। এরপর ফিউচার, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, আই উইল হ্যাভ বিন, যে আমি তখন থেকে ভাত খাইতে থাকবো, আমি তখন থেকে ভাত খাইতে থাকবো, বুঝতে পারছো? তাহলে দেখো এখানেও একটা চুরি আছে, চুরিটা কি দেখো, এই যে উইলটা অমিট করো, দেখো আই হ্যাভ বিন ইটিং রাইস, আবার আই হ্যাভ বিন ইটিং রাইস, ফিউচার আবার এসে টুক করে এই পুরো সেন্টেন্সটা নিয়ে একটা উইল দিয়ে ও একটা সেন্টেন্স হয়ে গেছে। তাহলে তাহলে আমার ভাইয়া কখন সিন্স আর ফর সাইফ, আমি বলছি একটু পর বুঝাচ্ছি, একটু পর বুঝাচ্ছি, এটা শেষ করে বুঝাচ্ছি, ঠিক আছে। এখন তাহলে আমার এই যে হ্যাভটা এখানেও চলে আসলো এবং উইলটা বসে গেল, এটা কি আমার প্রত্যেকবারই হচ্ছে না? প্রত্যেকবারই হচ্ছে না? তাহলে এই দেখো আমার প্রথমে কি ছিল, আই ইট রাইস, আই উইল ইট রাইস, তারপর ছিল আই এম ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, ঠিক আছে, তারপরে কি ছিল, আই হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস, আবার আই হ্যাভ বিন ইটিং রাইস, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। তার মানে হইলো প্রত্যেকবার আমার জাস্ট একটা উইল আনা হইতেছে, ঠিক আছে, এবং ইয়ার ক্ষেত্রে আমার এমটা বি হয়ে গেছে, ঠিক আছে, যে কোনো বি ভার্ব এখানে উইলের পর বি চলে আসবে। তাহলে আমাকে একটা জিনিস বলো তো ভাইয়া আপুরা আমাকে একটা জিনিস বলো তো, তাহলে এই যে আমার ভার্বের ফর্মগুলা আমরা যে আগে পাস্ট প্রেজেন্ট ফিউচারে বারবার চেঞ্জ করে করে শিখতাম, ঠিক আছে, প্রেজেন্টের মধ্যে দেখতাম 4টা 4 রকম, আবার পাস্টে 4টা 4 রকম, আবার ফিউচারে 4টা 4 রকম, এটা অনেক ইজিয়ার না? এটা অনেক ইজিয়ার না? দেখো সিম্পলে আমার জাস্ট 2টা ফর্ম, একটা হচ্ছে V1, একটা V2, ফিউচারে আবার V1 উইল সহ, ঠিক আছে। আবার কন্টিনিউয়াসে আমার সবগুলোর মধ্যেই আইএনজি আছে, কন্টিনিউয়াসে সবগুলো আইএনজি আছে, আমার প্রেজেন্টের জন্য অক্সিলিয়ারি এম, পাস্টের জন্য অক্সিলিয়ারি ওয়াজ, ফিউচারের জন্য অক্সিলিয়ারি উইল বি, ঠিক আছে, অনেক ইজি না? আবার পারফেক্টের ক্ষেত্রে সবগুলা V3 পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। আমরা যখন বারবার চেঞ্জ করে করে পড়তাম, বারবার মাথা আওলায় যেত না যে কি রে ভাই, পাস্টের মধ্যে 4টা, ফিউচারের মধ্যে 4টা, আসলে তো 12টা না ভাই, আসলে তো 12টা না, এটা তো আসলে 4টা টাইপ, এটা জাস্ট 4টা টাইপ, এর 4টা টাইপের মধ্যে 3টা মানে ফর্ম আছে, 4টা টাইপের মধ্যে 3টা ফর্ম আছে, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, টাইপ তো 4টা ভাই, 12টা না, আমাদেরকে ইচ্ছা করে কঠিন করে শিখাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদেরকে ছোটবেলায় যে কষ্ট করে শিখাইলো, আরো সহজ করে পড়লাম না? তো এই যে V3 3টা, আমার জাস্ট মাঝখানে একটা উইল চলে আসলো, আর যেহেতু পাস্ট, হ্যাভ এর জায়গায় হ্যাড বসবে, আর হলো এই যে সেম জিনিসটা, হ্যাভ এর জায়গায় হ্যাড বসতেছে, আমার উইল বসতেছে যখন ফিউচারে আসছে। এখন 2টা প্রশ্ন আসছে, এই 2টা প্রশ্ন ক্লিয়ার করে তোমাদেরকে একটু রিভিশন দেওয়ায় আমি ব্রেক দিয়ে দিব, ঠিক আছে। 2টা প্রশ্ন ক্লিয়ার করে দেই, একটা হচ্ছে হ্যাভ আর হ্যাজ এর ব্যবহার, একটা হচ্ছে সিন্স আর ফর এর ব্যবহার। তাহলে চলো হ্যাভ আর হ্যাজ এর ব্যাপারটা দেখি। আমার হ্যাজ বসবে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে, ঠিক আছে, হি হ্যাজ, তারপর শি হ্যাজ, তারপর তানভীর ভাই আছে না তোমাদের, তানভীর ভাই হ্যাজ গুড টিচিং স্কিলস, ঠিক আছে। তাহলে দেখো এই যে হ্যাজটা কখন বলতেছে, থার্ড পারসন সিঙ্গুলারে। তাছাড়া যত কিছু আছে, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, শি হ্যাভ, ঠিক আছে, সবকিছু হচ্ছে আমার কি হ্যাভ বসবে। এখন একটা প্যারা আছে, প্যারাটা হচ্ছে এই যে গ্রামাটিক্যাল হ্যাভ যেগুলো আছে, ঠিক আছে,
গ্রামাটিক্যাল যে হ্যাভ গুলো আছে ওই গ্রামাটিক্যাল হ্যাভ গুলার ক্ষেত্রে কিন্তু আবার এই চেঞ্জটা হবে না, ঠিক আছে? যেরকম কই গেল, ও আচ্ছা এটা মোছা দরকার নেই, সাইডে লিখবো। আচ্ছা ধরো আমি লিখলাম কিভাবে বোঝা যায়, হি ক্যান হ্যাভ ইট, ঠিক আছে? যে সে এটা নিতে পারে। সো যখন এটা কথা থাকে তখন এই হ্যাভটা হ্যাভই থাকে, তখন হ্যাজ বসে না। ওকে, তখন হ্যাজ বসে না। আচ্ছা এবার চলো সিন্স আর ফর এর গেমটা দেখি। সিন্স আর ফর হচ্ছে দুনিয়ার সবচেয়ে ইজি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? দুনিয়ার সবচেয়ে ইজি ডিফারেন্সিয়েশন। ওকে, সিন্স বসে হচ্ছে পয়েন্ট ইন টাইম মানে কি, ধরো একটা সময়ের একটা পয়েন্ট, ঠিক আছে? আর হচ্ছে ফর হইলো ডিউরেশন অফ টাইমের জন্য, ডিউরেশন অফ টাইম। আচ্ছা এগুলার মানে কি, ডিউরেশন অফ টাইম মানে কি, মানে হচ্ছে কতক্ষণ ধরে চলে। ধরো সিন্স মানে কি, ধরো আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 2 p.m. I have been working since 2 p.m. I have been working since Monday, ঠিক আছে? I have been working since Monday. I have been working since January. এগুলা কি পয়েন্ট ইন টাইম না? এগুলা কি পয়েন্ট ইন টাইম না? টাইমের একটা পয়েন্ট ধরতেছে না? আবার ডিউরেশন অফ টাইম বলতে হচ্ছে 1 আওয়ার, তারপর হচ্ছে 1 ডে, আবার হচ্ছে 1 মান্থ, এগুলো হচ্ছে ডিউরেশন অফ টাইম, ঠিক আছে? ফর বসে ডিউরেশন অফ টাইমে, সিন্স বসে পয়েন্ট ইন টাইমে, ফর বসে ডিউরেশন অফ টাইমে, ঠিক আছে? ডিউরেশন অফ টাইম আর পয়েন্ট ইন টাইমের ইয়াটাই ক্লিয়ার, ডিফারেন্সটা কি ক্লিয়ার? আমাকে জানাও তো। এই যে সিন্স হচ্ছে একদম পয়েন্ট, যে একটা সময়ের নাম, ঠিক আছে? আর ফর বলতে হচ্ছে একটা ডিউরেশন, কতক্ষণ ধরে হচ্ছে। ওয়াহিদ বলছে ভাইয়া ঘুম আসে, ঘুমায় যাও ওয়াহিদ, ঘুমায় যাও, তোমার এই ক্লাসে ঘুম আসলে ক্লাসটা করার দরকার নাই, ঘুমায় যাও, পরে রেকর্ডেড করো। আচ্ছা ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম, ঠিক আছে? তাহলে চলো এক্সাম্পল সহ দেখি। আমি যখন বলতেছি আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি যদি বলি আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স, তখন আমি বলবো আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 2 p.m. তখন থেকে খাচ্ছি, ঠিক আছে? তখন থেকে খাচ্ছি, সিন্স হচ্ছে তখন থেকে, সিন্স হচ্ছে তখন থেকে। ওকে, আর আমি যদি বলি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার, 1 ঘন্টা ধরে ভাত খেয়ে যাচ্ছি, কত মোটা হয়ে যাব, তাই না? কত মোটা হয়ে যাব, 1 ঘন্টা ধরে ভাত খেয়ে যাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ততক্ষণ ধরে, এতক্ষণ ধরে আসলে, ঠিক আছে? ফর 1 আওয়ার, এতক্ষণ ধরে, ঠিক আছে? তাহলে ফর আর সিন্স এর ডিফারেন্সটা কি ক্লিয়ার? ফর আর সিন্স এর ক্লিয়ার? আমাকে জানাও তো, ফর আর সিন্স আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? সিন্স হচ্ছে পয়েন্ট ইন টাইম, ফর হচ্ছে ডিউরেশন ইন টাইম। আচ্ছা তাহলে একবার আমরা ছোট্ট করে রিভিশন দিয়ে আসি। রিভিশনটা কি, এই দেখো সিম্পলের মধ্যে আমরা দেখলাম v1 v2 v1, আমরা একটা উইল চলে আসে। কন্টিনিউয়াসে আমরা দেখলাম প্রত্যেকটা আইএনজি বসে, আমার অক্সিলারি ভার্ব দিয়ে টেন্স চেঞ্জ হয়, am was will be। এই ফিউচারটা দুইবারই হচ্ছে ওটা চুরি করছে, ফিউচারটা এখানে তৃতীয়বারের মতো চুরি করে, তারপর চতুর্থবারের মতো চুরি করে, ঠিক আছে? তারপর একটা উইল লাগায় দেয়, v3 হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, হ্যাড হচ্ছে পাস্ট, উইল হ্যাভ হচ্ছে ফিউচার, ঠিক আছে? আর পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে আবার ভি প্লাস আইএনজি, কিন্তু একটা বিন থাকে, হ্যাভ বিন, আবার পাস্টে হ্যাড বিন, আর হচ্ছে উইল হ্যাভ বিন, ঠিক আছে? উইল লাগায় দেয় একটা। তাহলে এই এক্সাম্পল গুলা তোমরা একবার রিডিং পড়ো তো, এই এক্সাম্পল গুলা ওই যে রুল গুলো আমরা এখন শিখলাম সেটা অনুযায়ী রিডিং পড়ো তো, এক্সাম্পল গুলো রিডিং পড়ো। তোমাদের এখন থেকে ব্রেক, তোমাদের হচ্ছে একবার রিডিং পড়ে ফেলো তোমরা, রিডিং ডান দিয়ে দিলে 28 বাজে, তো 30 থেকে তোমাদেরকে 10 মিনিট ব্রেক দিব, ঠিক আছে? তোমাদের 40-এ আবার ক্লাস শুরু করবো।